কোন ধরনের পাপ পঙ্কিলতায় লিপ্ত হওয়া ছাড়া যে ব্যক্তি হজ করল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির অতীতের তামাম গুনাহ খাতা নিজ দয়ায় তিনি ক্ষমা করে দেন। আরেকটা হাদিসে আসছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সদ্য ভূমিষ্ঠ সন্তান যার আমলনামায় কোনো গুনাহ নাই, হজ এবং উমরা করে যেই বান্দা ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ সন্তানের নিয়া ওই বান্দারে বেগুনাহ মাসুম করে দেয়। সুবহানাল্লাহ বলেন না বাবা। 3 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন, হজ্জে মাবরুর তথা মকবুল হজের ফজিলত একমাত্র জান্নাত। আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। কেউ একবার উমরা করলো, পরের বার উমরা যখন করতে যাবে, মাঝখানে ইচ্ছা এবং ইচ্ছায় যত সগীরা গুনাহ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 উমরার মাঝখানে ঘটে যাওয়া গুনাহ খাতা তিনি নিজ দয়ায় ক্ষমা করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মাবরুর যেটা মকবুল হজ, এর বিনিময়ে দুনিয়ার কোন উপাদান দিয়ে দেয়া হবে না। মাবরুর হজের বিনিময় একমাত্র আল্লাহর জান্নাত দিয়েই দেয়া হবে। আল্লাহু আকবার। হজ্জে মাবরুরের বিনিময় কেবল আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছি 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শ্রমিক এবং মালিকের দায়িত্ব এবং কর্তব্য কি সে ব্যাপারে অনেক দীর্ঘতম কথা বলেছি। শ্রমিক কি দায়িত্ব পালন করবে, মালিক তাদের কি অধিকার প্রতিষ্ঠিত করবে। যেহেতু এখন হজের ফ্লাইট শুরু হয়ে গিয়েছে, হজ্জাজে কেরামরা ধীরে ধীরে আল্লাহর ঘরের মেহমান হয়ে যারা দুইয়ুফুর রহমান আল্লাহর ঘরের পানে চলে যাচ্ছে। অনেক মেহমান ওয়াফদুল্লাহ, আল্লাহ তাআলার আমন্ত্রিত অতিথি যারা আল্লাহর ঘরে কিছুদিনের মধ্যে সকলেই সমবেত হবেন। এজন্যই হজ এবং তার পারিপার্শ্বিক নানা বিষয় যা আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন, যারা এবছর যেতে না পারলেও সামনে যাওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তাআলা আল্লাহর ঘর না দেখি আমাদের জন্য মৃত্যুকে হারাম করে দিক বলি আমিন। আল্লাহর ঘরের মেহমান হয়ে যেতে পারা, আল্লাহর ঘরের মেহমান হতে পারা নিতান্ত এটা ভাগ্যের ব্যাপার। এই জন্যেই আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার ঘরকে প্রত্যক্ষ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহরে গিয়ে সালাম পেশ করতে পারা, এটা ভাগ্যবানদের যেহেতু কাজ, সুতরাং ওই ভাগ্যবান ব্যক্তিদের কিছু বৈশিষ্ট্য হজ এবং উমরার করণীয় বিষয়ে বলি আমাদের জানা দরকার। যেহেতু জীবনে একবার হজ ফরজ, আর এই হজ যেহেতু জীবনে একবার করতে হয়, তাও সামর্থ্যবান ব্যক্তিদের উপরে এই ব্যাপার নিয়ে আলোচনা ঘাটাঘাটি তেমন একটা হয় না। যেভাবে সালাতের ব্যাপারে হয়, যেভাবে হজ্জের ব্যাপারে, রোজার ব্যাপারে হয়, যাকাতের ব্যাপারে হয়, দান সাদাকার ব্যাপারে হয়, হজ্জের ব্যাপারটা তুলনামূলক কম হয়। এজন্যে অ্যাটলিস্ট হজ্জের এই মৌসুমে একবার যদি আমরা হজের কিছু ব্যাপার নিয়ে আপনাদের সামনে কথা বলতে পারি, তাহলে ইসলামের কোনো বিধান আমাদের জানার বাইরে থাকবে না। হজ এটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ তাআলা ইসলাম নামক এই সুন্দর চমৎকার ঘরকে 5টি পিলারের উপরে তিনি দাঁড়া করিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের পিলার, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। আওয়াজ দিয়ে বলবেন কয়টি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। বলে আল্লাহু আকবার। ইসলাম নামক এই সুরম্য প্রাসাদ 5টি পিলারের উপরে আমার আল্লাহ দাঁড়া করিয়ে দিয়েছেন। প্রথম নাম্বার, মানুষ যেন স্বীকৃতি দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার 2, নামাজ কায়েম করবে। নাম্বার 3, যাকাত আদায় করবে। নাম্বার 4, রমাদান মাসের সওম পালন করবে। এন্ড নাম্বার 5, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যারা স্বাবলম্বী,
যিনি সামর্থ্য রাখেন তিনি আল্লাহর ঘরে গিয়ে হজ করবেন। সুবহানাল্লাহ বলেন। 5টি বিষয় ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই হজ এটা কখন আদায় করতে হবে? কোনো মানুষের উপরে অনেক টাকা পয়সা আছে, আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন, সাথে সাথে কি তিনি হজে যাবেন, নাকি একটু রিল্যাক্সলি কয়েক বছর পরে যাবেন, জীবনে যে কোনো সময় গিয়ে হজ করবেন? এ ব্যাপারে অনেক কথাবার্তা আছে। আমরা মৌলিক বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। হজ্জের শাব্দিক অর্থ হচ্ছে এমনি আল কসদু ইলা মুআজ্জম, কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছে পোষণ করা, কোন গুরুত্বপূর্ণ কাজের দিকে এরাদা করা, ইচ্ছা করাকে মূলত হজ এটা শাব্দিক অর্থে আমরা বলতে পারি। পরিভাষায় হজ বলা হয় কসদুল বাইতি লিআদাই রুকনিন মিন আরকানিদ দ্বীন আও কসদু জিয়ারতিহি লিযালিক, অর্থাৎ ইসলাম ধর্মের ফরজ রুকন তথা হজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ গমন করা। হানাফি মাযহাবের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিকহের কিতাব আছে হেদায়া। হেদায়া নামক কিতাবে হজকে জাতির সামনে সামগ্রিকভাবে উপস্থাপন করতে গিয়ে এই কথাটা এসেছে। ইসলাম ধর্মের 5টি রকনের অন্যতম একটি হচ্ছে হজ। আল্লাহর ঘরে নির্দিষ্ট সময়ে পৌঁছে নির্দিষ্ট কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই কার্যাবলী সম্পাদন করা হচ্ছে হজ। কোন কোন ব্যক্তির উপর হজ ফরজ আমরা জানব। ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানের ভেতরে আল্লাহ তাআলা কিছুটা ক্লাসিফিকেশন করেছেন, কিছুটা ভাগ করেছেন। সামগ্রিকভাবে সালাত সকলের উপর ফরজ। সালাতের ব্যাপারে শুধু আকেল বালেগ প্রাপ্তবয়স্ক হওয়ায় শর্ত, সিয়ামের ব্যাপারে আকেল বালেগ সুস্থ হওয়া শর্ত, যাকাতের ব্যাপারে সম্পদ নেশাব পরিমাণ হওয়া শর্ত, হজ্জের ব্যাপারে শারীরিক সুস্থতার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার নিরাপত্তা থাকে। তাহলে কিছু ইবাদত শুধু শারীরিক শক্তি সামর্থ্য দিয়ে হয়, কিছু ইবাদত আর্থিক কোরবানির মাধ্যমে হয়, আর কিছু ইবাদত শরীর এবং অর্থ উভয়ের সংমিশ্রণে হয়। এর ভেতরে এই হজ শারীরিক পরিশ্রম দরকার এবং আর্থিক কোরবানিও দরকার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব আবার আপনি জানিয়ে দিন, মানুষ যেন তার জীবন যৌবন, তার নামাজ রোজা হজ যাকাত জবের জন্য কোরবান করে দেয়। আপনি তেলাওয়াত করে শুনেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু একজনের জন্য কোরবান করলাম। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লা শারীকা লাক, তার সাথে কোনো শরীক নেই, কোনো অংশীদার নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেন, ও ইব্রাহিম, তুমি মুসলিম নাম নির্ধারণ করলা আর তোমার প্রতি ওহী করলাম, তুমি ঘোষণা দিয়ে দাও, এই জমিনে প্রথম কেউ যদি আত্মসমর্পণকারী হয়ে থাকে তুমি বলো তুমি সেই প্রথম ব্যক্তি। আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম স্বীকৃতি দিয়ে বললেন, আমি প্রথম মুসলিম। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ولكن كان حنيفا مسلما وما كان من المشركين। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, তিনি একজন একনিষ্ঠ মুসলিম ছিলেন, তিনি মুশরিকদের ভেতরে অন্তর্ভুক্ত ছিলেন না। এই কোরআনুল কারীমের আয়াতের ভেতরে আল্লাহ কি কথা বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা
شريك له وبذلك أمرت وأنا أول المسلمين আমার সালাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সঁপে দিলাম কার জন্যে? তিনি ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, তার সাথে কোনো অংশীদার নাই। আমি ঘোষণা করলাম, আমি প্রথম আত্মসমর্পণকারীদের ভেতরে অন্যতম, আমি মুসলিম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা তো একই আমাদের এই কথা, ঠিক না? তিনি হলেন জাতির পিতা। অতীতে বাংলাদেশের ইতিহাসে এমনও হয়ে আমাদেরকে ইতিহাসের সাক্ষী হতে হয়েছে, জাতির পিতা বলে এমন একজনের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যিনি জাতির পিতাকে, জাতির পিতার আদর্শ কি আসলে তিনি জানেনই না, ঠিক কিনা বলেন না? অথচ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে এবং সমগ্র মুসলিম মিল্লাতের অভিভাবক বানিয়ে দিয়েছে। কোন কথা কোথায় গিয়ে লাগে? আরো বলে আমরা এটা বলে একটি দেশের সৃষ্টির, একটা দেশের, একটা নেশনের পিতা বলে আরো ব্যাখ্যা দিয়ে আরো তারা চেষ্টা করে। একটা শব্দ যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সামগ্রিকভাবে মুসলিম উম্মার ক্ষেত্রে ব্যবহার করেছেন, ওই শব্দটা বিশেষ ব্যক্তির জন্য কেড়ে নিয়ে মুসলিম উম্মার কলিজে আঘাত যারা দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলেন না? নিষিদ্ধ হতে আর বেশি দূরে নেই। জাতির সাথে, দ্বীনের সাথে, ধর্মের সাথে, ইসলামের সাথে যারা গাদ্দারি করে, আল্লাহ তাআলা জাতির মনের ঘৃণার বস্তুতে তাদেরকে পরিণত করে দেয়, ঠিক কিনা বলেন না? এটা রবের ফয়সালা। এটা ব্যক্তির আক্রোশ থাক বা না থাক, আল্লাহ যদি নারাজ হয়ে যায় এমনটাই হয়ে যায়। এই জন্য ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না কোনো সময়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার এতটাই ভালো লেগেছে, যাচ্ছে ছেলেকে কোরবানি দিতে, আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, বলে যে হজ্জাজে কেরামদের জন্য সেটা আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মা ছেলেকে রেখে পানির জন্য দৌড়াদৌড়ি করেছে সাফা মারওয়া 7 বার। আল্লাহ বলেন এই মহিলার দৌড়ানি আমার এতই পছন্দ লেগেছে, আমি হজ্জাজে কেরামদের জন্য সেটা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কোরবানি করা, দৌড়াদৌড়ি করা আল্লাহ তাআলার কাছে সেটা বিশেষ কোনো ফরজকৃত বিধান নয়, সেটা একজন ব্যক্তি করেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর পছন্দ হয়েছে, সেটা আল্লাহ তাআলা সমগ্র মানবতার জন্য আবশ্যক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কাউকে পছন্দ করেন, আল্লাহ সারা দুনিয়ার মানুষের তার কলিজার গোড়ায় স্থান করে দেন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের এই সাফা মারওয়া সাই করে স্ত্রী কোরবানি দিয়ে তার অন্যতম নিদর্শন। যেই জায়গায় কোরবানি দিয়েছেন, এই যে মিনায়, এই যে মুজদালিফা, এই যে সাফা মারওয়া সাই করা, এটা কষ্টের কাজ। তো যারা হজে গিয়েছেন দেখেছেন, আমাদের মতো যুবকরা হাঁফাই উঠে, পারি না, কিছুক্ষণ করার পরে দাঁড়াই থাকে, পানি খাই, মাথায় একটু পানি দিই, হাতে একটু পানি লাগাই, ঠান্ডা হোক হাতটা। এই জন্য আমাদের ইচ্ছায় অনিচ্ছায়, আমাদের জানা অজানা সব কিছু সব সময় একজনের জন্যই করবো। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ, যিনি হায়াত দিয়েছেন, যিনি মৃত্যুর ফয়সালা করবেন। পৃথিবীর মানুষের জন্য যা যদি করেন, যা কিছু করবেন, সবচেয়ে কঠিন মুখোমুখি হবেন তার দ্বারায়। আর আল্লাহর জন্য যদি করেন, সমগ্র মানবতার জন্য, আল্লাহ আপনার কলিজার মণিকুটাই বসিয়ে দিবে। এটা আল্লাহর ফয়সালা। কে আল্লাহর ঘরে গিয়ে হজ করবে? যদি কোনো ব্যক্তির কাছে হজে আসা যাওয়া করার সম্পূর্ণ ব্যয়ভার বহনের মতো সম্পদ থাকে, সফরের সময় তার পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা থাকে, দুটো কথা বললাম। নাম্বার 1, আল্লাহর ঘর পর্যন্ত যাতায়াতের তার ভরণ পোষণ খরচ আদি থাকে, সম্পদ থাকে, এবং স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে রেখে গিয়েছেন, তাদের ভরণ পোষণ তিনি দিয়ে যেতে পারেন, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। বেশি কিছু না, এখানে আপনি যাতায়াত করবেন, নিরাপত্তায় থাকবেন, ঘরেও নিরাপত্তার সাথে রেখে যাবেন, আপনার উপর হজ ফরজ। এক্ষেত্রে তার মৌলিক প্রয়োজন ছাড়া
মৌলিক প্রয়োজন ছাড়া যে জমি আছে, বাগান বাড়ি আছে, অন্যান্য অতিরিক্ত সম্পদ বিক্রয় মূল্য হিসেবে এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যেই সম্পদ আপনার প্রয়োজন নাই এমন সম্পদও যদি আপনার অতিরিক্ত থাকে, সেই সম্পদ রেখে গেলেও আপনার হজ আদায় হবে। এসব মিলিয়ে যদি প্রয়োজনীয় অর্থ পাওয়া যায়, তবে সে ব্যক্তি হজ পালনের ক্ষেত্রে সামর্থ্যবান হিসেবে বিবেচিত হবে। সাপোজ হজে যাওয়ার জন্য আপনার 6 লাখ টাকা দরকার, আপনি এত লাক্সারি জীবন যাপন করেন, আপনার বাড়ি ভাড়া হয় 10 লাখ টাকা, আপনার খরচ হয় 12 লাখ টাকা, এটা আপনার শৌখিন খরচ, এটা আপনার প্রয়োজনীয় খরচ নয়। একজন মানুষ শহরে খেয়ে দিয়ে অতিরিক্ত হিসেবেও যদি তিনি খরচ করেন 1-2 লাখ টাকার বেশি খরচ হয়, তাহলে অতিরিক্ত যে শৌখিন খরচ, সেই শৌখিন খরচ না করে জমালে যে পরিমাণ টাকা জমতো সেটা আপনার কয়েকবার হজের টাকা হয়ে যায়, ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়। হেদায়া কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কাদের উপর হজ ফরজ হয় তার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, আল হজ্জ ওয়াজিবুন আলা আল আহরার আল বালিগিন আল উকালা আল আসিহা ইযা কদারু আলা যাদি ওয়ার রাহিলা ফাদিলান আনিল মাসকানি ওয়া মা লা বুদ্দা মিনহু ওয়া আন নাফকাতি ইয়ালিহি ইলা হিন আউদিহি ওয়া কানা আত-তারিকু আমিনা। হেদায়ার মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হজ সেই সব ব্যক্তির উপর ফরজ যারা স্বাধীন, যারা কি স্বাধীন, যারা প্রাপ্তবয়স্ক, যারা বুদ্ধিমান, সুস্থ দেহ যার আছে, যদি তার পথ খরচ ও বাহনের মালিক হয়, অর্থাৎ বিমান ভাড়া দিতে পারে, পথ খরচ জোগাড় করতে পারে, এবং তার বাসস্থান ও প্রয়োজনীয় জিনিসপত্র, পরিবারের খরচ ও হজ থেকে ফিরে আসা পর্যন্ত প্রয়োজনীয় ভরণ পোষণের অতিরিক্ত হয়, এবং সফরের পথ নিরাপদ হয়, ওই ব্যক্তির উপর জীবনে একবার আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরজ। আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরজ। কথা কি বোঝা যায়? কথা বলেন, এটাও করে কথা বোঝা যায়? তাহলে 5টি শর্ত পাওয়া গেলে হজ করা ফরজ হয়। কয়টা শর্ত? 5টি শর্ত। নাম্বার 1 মুসলিম হওয়া, নাম্বার 2 বিবেকবান হওয়া অর্থাৎ পাগল না হওয়া, নাম্বার 3 বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, নাম্বার 4 আজাদ বা স্বাধীন হওয়া অর্থাৎ কারো গোলাম বা দাস না হওয়া, এন্ড নাম্বার 5 দৈহিকভাবে সুস্থ থাকা ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। এই 5টি শর্ত যদি পাওয়া যায়, ওই ব্যক্তির উপরে আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরজ। জীবনে একবার ওই হজ করা ফরজ। ইসলাম মানুষের উপরে কঠিনভাবে কোনো বিধানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয় নাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে মানুষ যা পারে না এমন কোন বোঝা আল্লাহ তাআলা চাপিয়েও দেন না। ইসলাম ধর্মের পঞ্চবৃত্তির মধ্যে হজ একটু ব্যতিক্রম। যেমন নামাজ, রোজা, যাকাত দৈনিক বা বাৎসরিক আদায় করতে হয়, কিন্তু হজ এমন বিধান যার জীবনে কেবল একবারই ফরজ। নামাজ দিনে 5 বার আদায় করতে হয়, সাওম বছরে 30 দিন আদায় করতে হয়, যাকাত প্রতি বছর যদি নেশাব পরিমাণ মাল তাকে দিতে হয়, কালিমার দাবি তো সব সময় সাথে রাখতে হয়। আর হজ্জের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসে করেন নাই, বছরে করেন নাই, যুগে করেন নাই, জীবনে একবার করা ফরজ করেছেন, তাও সামর্থ্যবানদের উপরে। সামর্থ্যবানদের উপরে জীবনে কয়বার ফরজ? একবার। আর্থিক বিবেচনায় অনেক ব্যয়বহুল এই ফরজ কাজ, খুব কষ্টের ও সবরের একটি কাজ। অনেক মানুষ এমন আছে গরম সহ্য করতে পারে না, খাবারের সাথে অ্যাডজাস্ট হতে পারে না, এতটুকু হাঁটতে পারে না, এত দীর্ঘ সময় পর্যন্ত সবর করার মতো সামর্থ্য রাখে না। এই জন্য হজ কষ্টসাধ্য হিসেবে জীবনে বুড়া বয়সে যাওয়ার জন্য বসে না থেকে যখন সাফা মারওয়া সাই করার, আরফার ময়দানে অবস্থান করার, মিনা মুজদালিফায় যাওয়ার,
কঙ্কর নিক্ষেপ করা আর আল্লাহর ঘরে তাওয়াফ করার মতো শরীরে যখন শক্তি থাকে তখন আল্লাহর ঘরে গিয়ে হজ করা বুড়া বয়সের চেয়ে বেশি মূল্যবান। যারা গিয়েছেন দেখেছেন কত কষ্টের কাজ। বুড়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হাই যৌবনে কেন আসলাম না, কেন বুঝলাম না। মিনার তাঁবুতে যখন থাকেন, হাইরে গরম কাকে বলে। পাথর মারতে যখন যেতে হয়, এই হাঁটতে হাঁটতে, ট্রেনে যদি গেলে তো ট্রেনে যেতেও তো আপনার 4 ঘন্টা হাঁটা লাগে, মানে 4 কিলোমিটার হাঁটা লাগে। ট্রেনের রাস্তা পর্যন্ত পৌঁছতে আপনার যে কষ্ট না বিশ্বাস, এবং পাথর মেরে ইউরোপ আমেরিকানদের জন্য তো কাছেই গাড়ি, কিন্তু আমাদের জন্য তো তাঁবুগুলো অনেক দূরে দিয়ে, যেহেতু খরচ কম আমাদের। এই যে হেঁটে যাওয়া এবং আসা, তখন মানুষ করে কি, বলে যে ভাই আমি কিছু টাকা দিলাম, আমার পাথরটা আপনি মেরে আসেন। মনের ভেতরে যে একটা তৃপ্তি, সেটা আর আসে না। হাই এত কষ্ট করে জীবনে এত টাকা পয়সা জোগাড় করে হজে আসলাম, আমি পাথর মারতে পারলাম না। শয়তান যে একটু ঘৃণা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর মেরেছিলেন, আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন, ওয়াজিব কাজটা আমি নিজে করতে পারলাম। মনের ভিতরে একটা আফসোস থাকে, আক্ষেপ থাকে, ব্যথা থাকে। আর বিশেষ করে বিদায়ী তাওয়াফের সময়, অথবা এমনি নরমালি তাওয়াফের সময়, সবুজ বাতি থেকে শুরু করে আবার সবুজ বাতি পর্যন্ত একবার, আবার ঘুরে আসলে 2 বার, আবার ঘুরে আসলে 3 বার, এভাবে করে করে 7 চক্করে এক তাওয়াফ। কয় চক্করে? 7 চক্করে। তো আপনি যদি এই টেবিলের পাশে ঘুরেন, এটা তো 2 মিনিটে হয়ে যাবে। আপনাকে যদি আলিশা মসজিদের পুরো বাউন্ডারিতে ঘুরে আসতে হয়, তাহলে এটা তো 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা লাগে। এটা যদি বাউন্ডারি পুরো ভিজেট হয়, পুরো বন্দর টিলা হয়, তাহলে তো আরো বেশি লাগে। ঠিক ব্যাপারটা এরকম। আল্লাহর ঘরের আঙ্গিনায় যখন ফ্রি থাকে, আপনি 5 মিনিটে করে ফেলতে পারেন, 10 মিনিটে করে ফেলতে পারেন। মানুষের চক্কর যত বড় হয়, আপনার তাওয়াফের পরিধিও তত বড় হয়। নিচে যদি বেশি হয়ে যায়, তখন দ্বিতীয় তলায় আরো বড়। এই যে বড় হইতে হইতে একজন মানুষ কোমর ধরে যায়, হাঁটতে পারেন না, তারপরেও আল্লাহর কি একটি মেহেরবানি। বুড়া কোমর বাঁকা, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কিন্তু ওখানে গিয়ে বলে যে না, আমি নিজের হাঁটা নিজে হাঁটবো, হুইল চেয়ারে বসবো না, নিজের কাজটা নিজে করবো। আলহামদুলিল্লাহ বলেন। আমার বুড়ি মা হাঁটতে পারে না, কষ্ট হয়, কিন্তু আমি দাঁড়াই গেলাম, সাফা মারওয়া সাই সময় বলে যে না, আমি শেষ করেই তারপর বলবো। আমি আশ্চর্য হয়ে গিয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ঘরের দিকে দেখে থাকলে যে সওয়াব হয়, তাওয়াফে যে সর্বাধিক বেশি সওয়াব পাওয়া যায়, সাফা মারওয়া সাইদ ইব্রাহিম আলাইহিস সালামের সেই কষ্টের কথা স্মরণ করে কাজ করলে যে আল্লাহর দয়া পাওয়া যায়, সেটা না করা পর্যন্ত বোঝা যাবে না। কারণ আমি কেন ঘুরছি, আমি কেন দৌড়ছি, আমি কারে পাথর মারছি, এটা তো কিছুই দেখা যায় না। একটা ঘরকে কেন্দ্র করে ঘুরছি। এই যে একবার গেলাম আবার আসলাম, একবার গেলাম আবার আসলাম, একবার গেলাম আবার আসলাম, আমি কি জন্য হাঁটলাম? কিন্তু এই হাঁটার ভেতরে, এই ঘোরার ভেতরে, এই দূরে দূরের ভেতরে মনের ভিতরে যে একটা অদৃশ্য প্রশান্তি আছে, তৃপ্তি আছে। যে করেছে সেই বুঝেছে, যে করে নাই তার ভেতরে তার বোঝানোর সুযোগ নাই। এই জন্য আমি বলি আমি সহযোগিতা করবো আপনাদের ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা আছেন, কম খরচে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে নিয়ে। আমার কোনো আবার কাফেলা টাফেলা নেই, আমি এই কাজে তো এখনো জড়াই নেই, নিজেদের ব্যস্ততা, এখনো বাইরে যেতে পারি নাই। 1-1.5 লাখ টাকা যদি হয়, আমি অনেক ভাইদেরকে পরামর্শ দিয়েছি অন্তত একবার ওমরা করে আসবে। আল্লাহর ঘর দেখে দেখে একটা কথা বলবেন, আল্লাহ আলিশা মসজিদে, ই এলাকার বড় মসজিদ বলে, আজকে আমি 10:30টায় ঢুকার সময় দেখলাম যে এখানে অনেক মুসল্লিরা বসে আছে। তখন আমি চিন্তা করলাম, ভাই হায়, আমি তো এতক্ষণ খানায় কাবায় ঢুকতাম। আমার ভিতরে একটা নেশা কাজ করে আল্লাহর ঘরে যাওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বহুবার যাওয়ার সুযোগ দিয়েছে। এই যে আল্লাহর ঘরে একটু ভেতরে বসার জন্যে খানায় কাবায় আমরা 9টা থেকে 8:30 থেকে প্রস্তুত হয়ে যেত। আজকে আমি এই আলিশা মসজিদে দেখলাম যে 10:30টায় এখানে দেখি যে মানুষজন আলহামদুলিল্লাহ যার যার জায়গায় ওনারা বসে আছে। চিন্তা করলাম যে তাহলে আমার তো ওয়াজ করা দরকার 10 মিনিট, নামাজ আদায় করা দরকার 5 মিনিট। কারণ
এই মানুষজন 10:30 থেকে যে বসে আছে, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, প্রস্রাবের হাজত হতে পারে, এই মানুষজন সুস্থতা হতে পারে, বাইরে রোদে পড়ে যায়, বৃষ্টিতে ভিজে যায়, তাহলে তো সবকিছু সংক্ষেপ করা দরকার। মাঝে মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যাবে, মনের ভেতরে একটা প্রশ্ন তৈরি করবেন, আল্লাহ আলিশা মসজিদ, এক আল্লাহর ওলির নামে তৈরি হওয়া এই মসজিদে বরকতের জন্য, ফজিলতের জন্য কত টাকা দিয়েছি, কত আগে আগে গিয়ে মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ আলিশা মসজিদে গিয়ে তো তোমার ঘর খানে কাবাকে দেখি নেই, ধরতেও পারি নাই, তোমার খানে কাবার দিকে মতওয়াজ্জ হয়ে নামাজ আদায় করেছি। যখন খানে কাবায় আপনি সামনাসামনি হবেন, তখন চিন্তা করবেন, রব এই খানে কাবাকে কেন্দ্র করে কি আমি এত বছর সিজদা দিয়েছি? এই খানে কাবার দিকে সিনাকে ঘুরিয়ে গাড়ি যেদিকেই ফিরুক আমি খানে কাবার দিকে ঘুরে যেতাম। এটা কি সেই খানে কাবা? এটা কি সেই ঘর যে ঘরকে তুমি আল্লাহ বলেছো সেটা আমার ঘর? এটা কি সেই ঘর যে তুমি তোমার আম্বিয়া আলাইহিস সালাম দিয়ে তৈরি করেছো? ও আমার রব, মানুষ যদি ছোট ছোট ব্রাঞ্চ অফিসগুলোতে চাকরি করে, জীবনে কোনো না কোনো সময় হেড অফিসে তারা বসের সাথে কথা বলার, হেড অফিসে যাওয়ার সুযোগ পায়। আল্লাহ তোমার দরবারে আলিশা মসজিদের বিশাল উপস্থিতির ভেতর থেকে দোয়া করছি, ছোট ছোট ব্রাঞ্চ অফিসে চাকরি করে যদি জীবনে একবার না একবার হেড অফিসে যাওয়ার সুযোগ পায়, আল্লাহ ছোট ছোট মসজিদ ব্রাঞ্চ অফিস মনে করলাম, খানে কাবাই হেড অফিসে একবার তলব করে যাওয়ার তুমি ব্যবস্থা করে দিয়ে বলি আমিন। আমার সাথে যোগাযোগ করো, বেশি টাকার দরকার নাই তো বাবা, ওখানে সারাদিন মিলে কিছু খেজুর কিছু জমজম একবেলা খেলে হয়ে যায়। কারণ আপনি আসরের নামাজ আদায়ের জন্য খানে কাবায় ঢুকে গেলেন, বের হবেন একদম রাত, এশার নামাজ আদায় করে। অনেক মানুষ আছে হেরেমের আঙ্গিনায় পড়ে থাকে, বের হইতে মন চায় না। যাবেন 14 দিনের জন্য, শুরু যাও আসায় 2 দিন চলে যায়, থাকে 12 দিন। মন চায় 40 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কোনো ফরজ ওয়াজিব নয়, এমনি মন চায় আর কি, একটু নিয়ত করে আল্লাহ তাআলা তোমার ঘরে। আর যে ইয়াসির আদ-দুসরি যে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে যায়, উনি যখন নামাজ শুরু করে সুবহানাল্লাহ, মনে হয় যেন আল্লাহ কোরআনুল কারীম এখন নতুন করে নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন না? এত ভালো লাগে, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, পত্র পল্লব যেন নীরব হয়ে আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। যে আল্লাহ বলেছেন আমার ঘর, وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود। এই যে বাইতি বলেছেন আমার ঘর, তুমি পবিত্র করো, আমার ঘরে ইতিকাফ করো, রুকু করো, সিজদা করো, আর আমার ঘরে যে আমার কাছে এসে ধরনা দেয়, আমি আল্লাহ তারে আমার মেহমান বানিয়ে দুয়ুফুর রহমানদের কাতারে শামিল করে নিলাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আমার ঘরে যে আসলো তার নিরাপত্তা দিয়ে দায়িত্ব গ্রহণ করে নিলাম আমি আল্লাহ। চুপ জুড়ে যাবে, প্রাণ খুলে দোয়া করবেন রবের কাছে, যা চাইবেন দেওয়ার জন্য প্রস্তুত আছে কে? জীবনে একবার হজ করলাম, একবার হজ করা ফরজ। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, বিশ্বনবী একবার আমাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে যাও আল্লাহর ঘরে গিয়ে তোমরা হজ করে আসো। ফাকাল রাজুলুন, উপস্থিত শ্রোতাদের ভেতর থেকে এক ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কুল্লা আম, হজ কি প্রতি বছর করতে হবে নাকি? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসা, বিশ্বনবীর কাছে 3 বার জিজ্ঞাসা করা হলো, 3 বারে তিনি চুপ থাকলেন।
তিনবারের পরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী তিনবারের পরে মুখ খুললেন, জবাব দিলেন, লাউ কুলতু নাআম, তুমি যে আমার একবার দুইবার তিনবারে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ কুল নাআম, হজে কি প্রতি বছর যেতে হবে নাকি? আমি যদি তোমার এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলে ফেলতাম, লাওয়াজাবাত, আল্লাহ তোমাদের উপর প্রতি বছর হজে যাওয়া ওয়াজিব করে দিতেন, ওয়ালা মাস্তাতাআতুম, তবে আল্লাহর ঘরে প্রতি বছর সকলেই যেতে পারত না। সকলেই যাওয়া আল্লাহর ঘরে প্রতি বছর যাওয়ার সামর্থ্য রাখে? এরপরে তিনি বললেন, যারুনি মা তারাকতুকুম, যেই সকল বিষয়ে তোমাদেরকে আমি ছেড়ে দিই, তোমরা ওই সকল বিষয় আমাকে ছেড়ে দাও। অর্থাৎ যদ্দুর বলি অদ্দুরের ভিতরে যথেষ্ট হোক, বেশি প্রশ্ন করি। فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم, তোমাদের পূর্বে অনেক জাতিকে আল্লাহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে বেশি প্রশ্ন করার কারণে। কিসের কারণে? বেশি প্রশ্ন করার কারণে। বেশি প্রশ্ন করা যাবে না। واختلافهم على أنبيائهم, নবীদের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করার কারণে বেশি প্রশ্ন করেছেন, নবীদের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন, তাদেরকে পৃথিবী থেকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিলেন। ফাইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতা'তুম, যদি তোমাদেরকে কোনো বিষয়ে কোনো কিছু করার নির্দেশ দিয়ে তোমরা তা যথাসাধ্য পালন করো। ওয়াইযা নাহাইতুকুম আন শাইইন ফাদউ, আর তোমাদের যে সকল কাজ করতে আমি নবী নিষেধ করি তোমরা সেই সকল কাজ ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কত দয়া করেছেন নবীজি। একবার যদি তিনি হ্যাঁ বলতেন আল্লাহ ওয়াজিব করে দিতেন, ওয়ালা মাস্তাতা'তুম, কিন্তু তোমরা পারতেন। এবার জানাতে চাই, হজ কি দেরি করে আদায় করা যাবে নাকি যখন ফরজ তখন আদায় করবে? ইমামদের ভেতরে এই ব্যাপারে একটু মতপার্থক্য আছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হজ যখন ফরজ তখন আপনি আদায় করেন। হজ আপনার উপর যখন ফরজ তখন আদায় করেন। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, হজ ফরজ হলেও আপনি একটু সময় নিয়ে আদায় করতে পারেন। কিন্তু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যে মত দিয়েছেন তার মতের সাথে ইমাম আযম আবু হানিফা একমত হয়েছেন যে হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم মান আরাদাল হজ্জ ফালইতাআজ্জাল, যখন তোমার উপর হজ ফরজ হবে দ্রুততর সময়ে তুমি হজ আদায় করে নাও। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লু দাল্লা ওয়া তা'রিদুল হাজ্জা, এখানে তিনটা বিষয় দেখা যায়। কারণ কোন মানুষ জানে না কখন সে অসুস্থ হয়ে যায়, কোন মানুষ জানে না কখন তার প্রয়োজনীয় জিনিস আচমকা বিলুপ্ত হয়ে যায়, কোন মানুষ জানে না কোন সময়ে কোন প্রয়োজনীয় জিনিস তার সামনে এসে হাজির হয়ে যায়। তিনটা কথা বললে, নাম্বার ওয়ান, কোন সময় সে অসুস্থ হয়ে যায় সে জানে না। আমরা কখন সুস্থ থাকবো আমরা জানি? আমাদের পাসপোর্টটা হঠাৎ হারিয়ে গেল, আইডি কার্ডটা হঠাৎ আগুনে পড়ে গেল, এনআইডি কার্ডের নাম্বারটা ভুলে গেলাম, সার্ভারও পাওয়া যাচ্ছে না হঠাৎ। অথবা এই যে আমাদের প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার, এখন আলহামদুলিল্লাহ স্যার তো সৌদি আরবে আছেন, গত 3 দিন আগে গিয়েছে। আমাদের একজন, এখন তো সৌদি আরবে বেশ ধরপাকড় চলছে, আপনারা জানেন অনেকে, একজন ভাই আমাদের নুসুক কার্ড যেটা আছে এটা সাথে রাখতে হয়, নুসুক কার্ডটা। এখন নুসুক কার্ড দেখলেও অনেক সময় তারা ছাড়ে না, তারা ফিঙ্গার দিয়ে কনফার্ম করতে হয়। তো হঠাৎ করে দেখা যায় যে ফিঙ্গারের এটা কাজ করে না। এখন আমাদের একজনকে 1.5 দিন পর্যন্ত তারা রেখে দিল। হঠাৎ করে দেখা গেল যে ফিঙ্গার আবার কাজ করা শুরু করছে। এটা হঠাৎ করে আচমকা একটা বিপদ না? বিপদ। আমরা আছি মিনার তাঁবুতে, গত বছর আমি মিনার তাঁবুতে আছি। তো একটু মন চাইলো বাইরে যাব। এখন বাইরে যাওয়ার পরে একটা বর্ডারে দেখি যে কিছু সর্তা ওখানে পুলিশরা আছে। ওখানে গিয়ে আমরা জাস্ট হুজ্জাজেরা, আমরা তো নানা প্রশ্ন করে কিছু জানতে চাই, ওনাদের সাথে একটু সময় দিচ্ছি।
এখন কোন সময় যেন আমরা 2-3 জন তাদের দলছুট হয়ে একটু সামনে চলে গেল। এখন আসার সময় দেখি যে আর ঢুকতে দেয় না, দেখি যে ফিঙ্গারও আর কাজ করে না, সন্ধ্যা হয়ে গেল। এমন মুসিবতে পড়লাম, 2-3 ঘন্টা সময় ওখানে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ফিঙ্গার ওকে করার পরে আবার আমরা প্রবেশ করলাম তাঁবুর ভিতরে। এই যে হাদিস আমার নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন, কিন্তু এটার বাস্তবতা, এটার উপযোগিতা কিয়ামত পর্যন্ত। এজন্যে কোরআন এবং হাদিস নতুন করে আর বানাবার, নাজিল হওয়ার প্রয়োজন হবে না। কোরআন এবং হাদিসকে যদি যথোপযুক্তভাবে যত স্থানে বসাতে পারেন, কোরআনের এবং হাদিসের আবেদন আপনি কিয়ামত পর্যন্ত চালাতে পারেন। এভাবেই তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর কোরআনুল কারীমের সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। সেখানে 3টে কথা বললেন। হজ কেন আপনি তাড়াতাড়ি করবেন? তাড়াতাড়ি মানে যখন ফরজ হয়েছে কেন তখন যাবেন, কেন ওই বছর যাবেন, দেরি কেন করবেন না? নাম্বার 1 বলা হয়েছে এখানে, আপনি কখন অসুস্থ হয়ে যান বলা যায় না, আর হজ্জের জন্য সুস্থ থাকা ফরজ। নাম্বার 2, কোন জিনিস আপনার হারিয়ে যায় আপনি বলতে পারেন না। নাম্বার 3, কোন প্রয়োজনীয় বিষয় হঠাৎ করে আপনি হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন। এখন এই বছর যেমন হয়ে গেছে, আমার কাছে 2 জন মুসল্লি, আপনাদের এখানকার একজন মুসল্লি আমার কাছে জিজ্ঞাসা করেছেন গত জুমায়, হুজুর হজে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার ভগ্নিপতিটা হঠাৎ মারা গেল, আমার বোনের বয়স 60 বছর, এখন কি তিনি হজে যেতে পারবেন? এটা গুরুত্বপূর্ণ মাসালা। ইনি স্বামী মারা গেছে, ইদ্যত পালন করবেন নাকি হজে যাবেন? আল্লামা সুলতান জক নদভী রাহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন। ওই মাসালাটা আমি ওই মাদ্রাসার একজন বড় মুফতি সাহেবের সাথে শেয়ার করলাম। ওনারা বলেন যে হানাফি মাযহাবে সেটা জায়েজ দেয় না। হানাফি মাযহাবে জায়েজ দেন আপনার ফ্লাইট আগামী 10 তারিখ, আপনার হাজবেন্ড মারা গেল গত 30 তারিখ, আপনি আগামী 10 তারিখ হজে যেতে পারেন না। কিন্তু অন্যান্য মাযহাবে সেটা জায়েজ দিয়েছে। এখন হুজুরকে জিজ্ঞাসা করলে এখন কি করা যায়, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তখন একটু দুষ্টমি করে বলছে আর কি, বলে যে আমাকে জিজ্ঞাসা করছো, সেটা মনে মনে রাখো, সেটা তোমার কাউকে বলারও দরকার নাই, সেটা স্মরণ করার দরকার, তুমি একজন আলেম তো। বলে যে হ্যাঁ, বলে যে তুমি একজন আলেম হিসেবে তুমি চিন্তা করে এইভাবে মাথায় রাখো যে কিতাবপত্রে আমি এইভাবে পড়েছি, আপাতত আমি হানাফি মাযহাব থেকে একটু বাইরে অন্য মাযহাবের ইমাম অনুসরণ করে আমি এই কাজটা চালাই। কিন্তু শরীয়ত বলেছেন না। তো এটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট, আপনার হাজবেন্ড মারা যাবে, এটা তো আর আপনাকে বলে মালাকুল মউত বলে আসে না। অথবা আপনার এমন একটা বিপদ এসে গেল যে বিপদে আপনার ফ্লাইট মিস করতে হচ্ছে। এই জাতীয় ব্যাপারে ইসলাম বলছে আপনাকে সতর্কতার কারণে আগে ভাগে যখনই হজ ফরজ হয়েছে আপনি সেই বছর আপনি হজে চলে যান। এরপরে খুব সংক্ষেপে বলছি, যারা হজ আদায় করে তাদের ফজিলত কি। হজের কথা তো বললাম, হজে তো যাবেন তো ইনশাআল্লাহ। হজে যেতে কি মন চায়? উমরা করতে কি মন চায়? আমার তো বাবা কাফেলা নাই, আর আপনাদের সবাইকে নিয়ে তো আমি কাফেলা করে টাকা ইনকাম করবো এই ওয়াদা করাচ্ছি না। তো আমি আপনাদের আমল নামা সমৃদ্ধ করার জন্য, আমি আপনাদের যার যার ভাগ্য উন্নয়নের জন্য বলছি, আল্লাহর ঘরে যেতে মন চায় কিনা? ব্রাঞ্চ অফিসে ছোট মসজিদে নামাজ আদায় করলাম, আল্লাহ কত জনম, আল্লাহ হেড অফিস তোমার খানায় কাবে একবার যাওয়ার রাস্তা সহজ করে দাও, বলি আমিন। তুলনামূলক হজ্জের পরে ফ্লাইটে ঘরে একটু খরচ কম পড়ে। আমি 2 বার গিয়েছি ওইভাবে, মানে হজ্জের ইমিডিয়েট টাইমে একটু ঘর বাড়ি ফ্রি থাকে, মানুষ কষ্টের পরে একটু রিল্যাক্স থাকে, তখন যে কম টাকায় ওরা ঘর দিয়ে দেয়, বিমান ভাড়া দিয়ে যাওয়া যায় কোনোভাবে। এই সময়টাকে আপনারা বাছাই করবেন। আর যাদের সামর্থ্য আছে, রমজান মাসে যারা ওমরা করলো, বিশ্বনবী বললেন আমার সাথে হজ করার যেই সওয়াব, ওই বান্দার আমল নামে আল্লাহ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুযোগ যার যখন হয় সেটা হাতছাড়া করবেন। হজ আদায় করলে অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন কে? বিশ্বনবী বললেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ধরনের পাপ পঙ্কিলতায় লিপ্ত হওয়া ছাড়া যে ব্যক্তি হজ করল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির অতীতের তামাম গুনাহ খাতা নিজ দয়ায় তিনি ক্ষমা করে দেন। আরেকটা হাদিসে আসছে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু।
সদ্য ভূমিষ্ঠ সন্তান, যার আমলনামায় কোনো গুনাহ নাই, হজ এবং উমরা করে যেই বান্দা ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ সন্তানের নিয়া ওই বান্দারে বেগুনাহ মাসুম করে দেয়। সুবহানাল্লাহ বলেন না বাবা। 3 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন, হজ্জে মাবরুর তথা মকবুল হজের ফজিলত একমাত্র জান্নাত। আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। কেউ একবার উমরা করলো, পরের বার উমরা যখন করতে যাবে, মাঝখানে ইচ্ছা এবং ইচ্ছায় যত সগীরা গুনাহ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 উমরার মাঝখানে ঘটে যাওয়া গুনাহ খাতা তিনি নিজ দয়ায় ক্ষমা করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মাবরুর যেটা মকবুল হজ, এর বিনিময়ে দুনিয়ার কোনো উপাদান দিয়ে দেয়া হবে না। মাবরুর হজের বিনিময় একমাত্র আল্লাহর জান্নাত দিয়েই দেয়া হবে। আল্লাহু আকবার। হজ্জে মাবরুরের বিনিময় কেবল আল্লাহর জান্নাত। আমরা তো জান্নাতেই চাই, জান্নাত ছাড়া আমাদের চাওয়া পাওয়ার কিছু আছে? হজ এবং উমরা করলে মনে করি সম্পদ কমে যায়, না না না, সম্পদ কমে না। বিশ্বনবী বললেন সম্পদ কেমনে বেড়ে যায় দেখো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একের পর এক আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, তোমাদের পাপ এবং দারিদ্রতা জাদুঘরে গিয়ে ঠেকবে। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন কামার কুমার তারা লোহার জংসমূহ সরিয়ে দেয়, তেমনি হজ এবং উমরার মাধ্যমে বান্দার আমল নামা থেকে রব্বুল গুনাহ খাতা ক্ষমা করে দেয়। ওয়ালাইসা লিল হজ্জিল মাবরুরি সাওয়াবুন দুনাল জান্নাহ, হজ্জ মাবরুরের বিনিময় একমাত্র আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যারা কবুল করে নেন, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। এরপরে গুরুত্বপূর্ণ ব্যাপার, মহিলারা হজে একা যাবেন না, মাহরম নিয়ে যাবেন। স্বাভাবিক সচরাচর ফতোয়া হচ্ছে মহিলারা মাহরমের সাথে হজে যাবেন, কিন্তু আধুনিক উলামায়ে কেরামরা ফতোয়া দিচ্ছেন একটা সময় যে নিরাপত্তার বিঘ্নতা হতো, একটা সময় নিরাপত্তার ঘাটতি দেখা দিত, এই জন্য এই বিষয়টা খুব কঠিন ভাবে আরোপ করা হতো সৌদি আরব কর্তৃক। এখন এতটা কঠিন ভাবে দেখা হয় না। একটা সময় মুহরিম ছাড়া ভিসা দিত না, কিন্তু বর্তমানে দেয়। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরামরা বলেন, যারা স্বাধীন, যারা শক্ত, যারা নিজের সম্ভ্রমের ব্যাপারে মজবুত, ওই সমস্ত মানুষ তাদের আপনজনদের সাথে গিয়ে হজ করতে পারে, উমরা করতে পারে। তবে সেটা ঢালাও বা উলামায়ে কেরামরা ফতোয়া দেন, যেহেতু তারা ইদানিং ভিসা দিচ্ছে, বলে যে মুহরিম ছাড়া অনেকেই গিয়ে হজ করে, উমরা করে। কিন্তু যারা একটু আমলি, যারা একটু কট্টরপন্থী, ওনারা বলেন না, মুহরিম ছাড়া কেন আপনি হজে যাবেন। কিন্তু ইসলাম আপনার কতদিন বাইরে থাকতে পারবেন তার একটা সীমাবদ্ধতা রেখা টেনে দিয়েছে, 3 দিন পর্যন্ত। 3 দিনের বাইরে আপনার বাইরে থাকার পারমিশন দেয় নাই, সফর করার। এই জন্য মুহরিম নিয়ে যাওয়া এটা উত্তম, এটাই শরীয়তের অংশ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দালাল জিহাদ আফদালুল আমাল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদে যায়, কত ফজিলতের কাজে অংশগ্রহণ করে, আফালা নুজাহিদ, আমরা কি জিহাদে যেতে পারবো নাকি, পারমিশন দিবেন নাকি? পুরুষরা জিহাদে যায়, শহীদ হয়, গাজী হয়ে ফিরে আসে, আমলনামা জান্নাতের জন্য সমৃদ্ধ হয়ে যায়। বিশ্বনবী বললেন, ক্বালা লা, ও আয়েশা, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, লাকিন্না আফদালুল জিহাদি হজ্জুম মাবরুর, মহিলাদের জন্য হজে মাবরুর হলো এই জমিনে জিহাদ অংশগ্রহণ করলে যেমন সওয়াব, হজে গেলে মহিলাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ অংশগ্রহণের সওয়াব দিয়ে দিবে। মহিলাদের জন্য হজ উমরা, জিহাদ অংশগ্রহণের সওয়াব। আর আমাদের অনেক নাবালেগ সন্তানেরা হজে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় সফরে বের হলেন, রওহা নামক স্থানে উপনীত হলেন। কিছু কওমের সাথে সাক্ষাৎ হলো। বিশ্বনবী তাদেরকে সামনে সামনে পাওয়ার পরে জিজ্ঞাসা করলো, মানিল কওম, ও কওমের লোকেরা তোমরা কারা? তারা জবাব দিল, আল মুসলিমুন, আমরা মুসলমান কাফেলা।
তারা রাসূলকে চিনত না। তারা প্রশ্ন করল, মান আনতা? বিশ্বনবী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর তারা যখন চিনতে পেল তিনি নবী, তারা তাদের ভেতর থেকে ফারাফাত ইলাইহি মুআতুন সুবিয়ান, ভেতর থেকে এক মহিলা ছোট্ট একটা শিশুকে হাতের উপরে তুলে ধরে প্রশ্ন করছে, আলিহাদা হাজ্জুন, এই ছোট্ট মাসুম বাচ্চার উপরে কি হজ ফরজ নাকি? সে কি হজ আদায় করলে হবে নাকি? বিশ্বনবী জবাব দিলেন, নাম, হজ আদায় করতে পারে। ওয়ালা কি আজরুন, এই যে ছোট্ট সন্তান হজ তোমরা করার পরে যে সওয়াব রব্বে কারীম দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদের আমলনামায় বন্টন করে দেয়া হবে। তোমাদের আমলনামায় দিয়ে দিবে সেই সওয়াব। অসুস্থ ব্যক্তির পক্ষে বদলা হজ করা যাবে কিনা? আপনার বাবা মা বাড়ি করে দিয়েছেন, গাড়ি করে দিয়েছেন, আপনার জন্য মাথা গুঁজে ঠাঁই করে দিয়েছেন, অঢেল সম্পদের মালিক হয়েছেন, আপনার বাবা মা হজ করে যেতে পারে না, এই কথাটা বেশি গুরুত্বের সাথে মনে রাখা, জেনে রাখা দরকার। যারা বড় বড় পোস্টে চাকরি করেন, অনেক টাকা পয়সার মালিক, বাবা মার ihsan মনে পড়ে, বাবা মা দয়া করেছেন, বাবা মা অনুগ্রহ করেছেন, তাদের জন্য জীবদ্দশায় কিছুই করতে পারলেন না। বিশ্বনবী বললেন, তোমাদের বুড়া বুড়ি মা বাবা যারা হজ না করে মারা গিয়েছে, তাদের পক্ষে তোমরা বদলা হজ আদায় করো। হযরত আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইন্না ইমরাআতান মিন খাসাআম গোত্রের এক মহিলা রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফরিয়াদাতুল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জ আদরাকাত আবি শাইখান কাবীরা লা ইয়াসবুতু আলা রাহিলা। আমার বয়োজ্যেষ্ঠ বাবা অসুস্থ, তিনি আরোহণ করতে পারেন না, গাড়িতে চড়ে যেতে পারেন না। আফা হুজ্জু আনহু, আমি কি তার পক্ষ থেকে বদলা হজ আদায় করতে পারি কিনা? বিশ্বনবী বললেন, না, তুমি হজ আদায় করো। ওয়াযালিকা ফি হাজ্জাতিল ওয়াদা, বিশ্বনবীর বিদায় হজের সময় এই ঘটনা হয়েছে। বুড়া বুড়ি মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, বয়োবৃদ্ধ অক্ষম হয়ে যায়, তাদের পক্ষ থেকে তোমরা হজ আদায় করে দাও। যদি মারা যায়, তাদের বদলা হজ তোমরা কাউকে দিয়ে আদায় করে দাও। মা বাবার ihsan কিছুটা হলেও অন্তত আদায় করা যাবে। যারা জানে, এটার জন্য একটা পলিসি করে ওলামায়ে কেরাম, সেটা কি? যারা প্রতি বছর হজে যায়, অনেক ওলামায়ে কেরাম আছে এরকম, যারা মনে করেন আপনি যদি হজে যেতে চান 7 লাখ টাকা যাবে, এখন আপনার মা বাবার হজটা আপনি আদায় করতে চাচ্ছেন, এখন কি করবেন? তো একজন মানুষ তিনি হজ করেছেন, বদলা হজের জন্য আগে হজ করতে হবে, এই মানুষটা তিনি হজে যাচ্ছেন, এবং যেমন অনেক বড় বড় কাফেলার মুআল্লিমরা এইভাবে করেই যায়। অনেকেই আমরা গত বছর দেখেছি 200-400-500 হাজি যাচ্ছে, মুআল্লিম হচ্ছে 10 জন 20 জন বা 15 জন। এখন 15 জন মুআল্লিম তার লিস্টের, বাকি 5 জন লিস্টের বাইরে। তখন ওনারা করেন কি, বলে যে একজনের পক্ষ থেকে একটা বদলা হজের অফার আসলো, যেভাবে ভাই আমি 5 লাখ টাকা দিব, আমি 7 লাখ টাকা 9 লাখ টাকা দিতে পারবো। তখন তিনি বলেন, উনি তো আমার সাথে যাচ্ছেন, হজ করেছেন আগে, ঠিক আছে, উনি হজ করবেন আপনার বাবার জন্য। এবং এটা মিনা, মুজদালিফায়, আরাফায়, বিমানে এহরামের সময় এটা আওয়াজ দিয়ে দিয়ে বলে দেয় যে আমরা কে কার বদলা হজ করছি, একটু হাত তোলেন, একটু বলেন, নিয়ত করেন তার পক্ষ থেকে, কে কার পক্ষ থেকে এসেছে সেটা নিয়ত করেন। এটা করতে পারেন আপনারা কম খরচে, নিজেরা চাইলে যেতে পারেন, অথবা যিনি প্রতি বছর যান, প্রায় সময় যান, যার অভিজ্ঞতা আছে, তিনি আলেম মানুষ, তিনি হজের অভিজ্ঞতা আছে, তিনি করলো আপনার হজটা আদায়। এই ব্যাপারে একটা হাদিস আমার নজরে আসার পরে খুব আশ্চর্য হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উখতি নাযারাত আন তাহুজ্জা ওয়া ইন্নাহা মাতাত। ইয়া রাসূলুল্লাহ, আমার বোন হজে যাওয়ার তিনি মানত করেছেন, নাযারাত মানত করেছেন, ওয়া ইন্নাহা মাতাত, কিন্তু তিনি মারা গেলেন। এখন কি তার এই হজটা আদায় করা যাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্টো প্রশ্ন করেছেন, লাউ কানা আলাইহা দাইনুন আকুনতা কাদিয়া, যদি তার দুনিয়াবি কোনো লেনদেন থাকতো, ঋণ থাকতো, তুমি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে কিনা? সে বলছে, না, অবশ্যই আমি ঋণ দিয়ে দিতাম, আমার বোনের ঋণ অবশ্যই আমি পরিশোধ করব না, আমার বাবার ঋণকে আমি পরিশোধ করব না, মানুষ যা টাকা পয়সা পায়, লেনদেন আছে। বলে যে ফাকদি দাইনাল্লাহ, তোমার রবের যে ঋণ অবশিষ্ট আছে সেই ঋণ তুমি দিয়ে দাও।
আল্লাহু আহাক্কু বিল ওয়াফা, দুনিয়ার মানুষের লেনদেনের চেয়ে আমার আল্লাহর কাছে যেই ঋণ অবশিষ্ট আছে সেই ঋণ দিয়ে দিয়া আল্লাহ অধিকতর হকদার। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারী মুসলিমের হাদিস, কোনো বানানো গল্প নয় বাবা, এটা কোনো বানানো গল্প নয়, বুখারী মুসলিম শরীফের হাদিস। যদি দুনিয়ার ঋণ আপনি আদায় করতে এতটা উৎসুক থাকেন, আল্লাহর ঋণ কেন আপনি আদায় করবেন? এটা আল্লাহর সাথে সে নিয়ত করেছে, মানত করেছে, তার সামর্থ্য ছিল। আপনি তার রেখে যাওয়া বাড়ি ভোগ করছেন না, বাড়ি ভাড়া, তার রেখে যাওয়া ফ্ল্যাটে কি আপনি থাকছেন না, তার গাড়ি ব্যবহার করছেন না, তার জায়গা জমি আপনি বিক্রি করে নিজের ছেলেকে বিয়ে করিয়েছেন, বিদেশ পাঠিয়েছেন, শহরে অনেক জায়গা জমি কিনেছেন, গ্রামের জায়গা জমি বিক্রি করে। তাহলে যেই মা বাবার রেখে যাওয়া সম্পদের উপর আপনি প্রাচুর্যতার পাহাড় গড়ে তুললেন, এত লাক্সারিয়াস লাইফ লিড করছেন, ওনাদের জন্য কিছু করবেন না কেন? এটা করবেন, এটা দরকার। সর্বশেষ, সামর্থ্য থাকার পরে একটু শাস্তির কথা তো বলতে হয়, কারণ অনেক কুটিপতিরা, শিল্পপতিরা, আমি তো অবশ্যই সবার সাথে পরিচয় হয় না, পরিচয় হইলে একটু বেশি আবেগ দিয়ে বলতে পারতাম, ইশারা করে বলতে পারতাম। আপনারা তো আমাদের কাছাকাছি কম আসতে চান, হুজুরকে যদি টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, হুজুরের যদি আবার কিছু একটা চেয়ে বসে চাইবেন, আলহামদুলিল্লাহ চাইবেন আপনাদের কাছে ভালো কিছু পরামর্শের জন্য দরকার হলে আসতে পারে। আল্লাহ তাআলা আজকের আলোচনার ভিতরে আছে হাদিসে, ইয়েমেনি লোকজন গিয়ে ওখানে হাত টানতো, বিভিন্ন জনের কাছে গিয়ে হাত টানতো, তারা টাকা নিয়ে পয়সা নিয়ে যাইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা নিষেধ করে দিয়েছেন, খবরদার, এসেছো আল্লাহর ঘরে, আল্লাহ তোমাদেরকে বলা হচ্ছে দুইয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, তোমরা মানুষের কাছে এসে হাত টানো, ভিক্ষা করো। এটা কি ধরনের আচরণ? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তাকওয়াই হবে তোমাদের হজ্জের বড় পাথেয়, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার রিজিকের, জীবনের, হায়াতের ফয়সালার ব্যবস্থা করেন না। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা, আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য আছে, আর্থিকভাবে স্বাবলম্বী, কিন্তু মানুষটা হজ করলো না, জীবন মারা গেল, ফালা ইউবালি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, বিশ্বনবী বলেন আমার জানা নাই। নাউজুবিল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন। এখন যারা হজ ফরজ হইতে জান নাই তারা বলেন না। আপনারা হায়াত যেহেতু এখনো আছে, নিয়ত করেন যাবেন আল্লাহর ঘরে, আল্লাহর ঘরটা দেখে আসবেন, নিজের প্রশান্তিতে ভরাবেন এবং ইবাদত করবেন, আল্লাহর হকটা আদায় করবেন। মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরাতুন সুলতানুন জাইরুন মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা, বড় কোনো রোগের মুখোমুখি হয় নাই, জালেম কোনো বাদশা তারে বাধা দেয় নাই, বড় কোনো প্রয়োজন সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়নি, তারপরেও সে হজে যায় নাই, মারা গেল, সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, আমি নবীর জানা না। এই জন্য ইহুদি নাসারা হয়ে কি আমরা মরতে চাই? ইহুদি নাসারা হয়ে মরবেন না। যার সামর্থ্য আল্লাহর ঘরে গিয়ে হজ করে আসে। শেষ আলোচনা, আল হাজ ওয়াল উমরা ওয়াফদুল্লাহ, হজ এবং উমরা যারা করে আসে তারা কার বান্দা, কার মেহমান? আল্লাহর মেহমান। ইন দাউহু আজাবাহুম, তারা যদি কোনো কিছু দেশে আসার পরে বলছে, দেশে আসার পরে অর্থাৎ হজ এবং উমরা করে যারা আসে তাদের কাছে যাবেন, একটু বলবেন ভাই আমার জন্য একটু দোয়া করেন। তবে ঘরে যাওয়ার আগে, তারা ঘরে ঢোকার আগে, এয়ারপোর্টে যান, রাস্তায় ধরেন, মসজিদে ধরেন, তাদেরকে বলবেন ভাই আমার জন্য একটু দোয়া করেন। বিশ্বনবী বললেন, আল হাজ ওয়াল উমরা ওয়াফদুল্লাহ, হাজি এবং উমরা করে যারা আসলো জাইরিন, তারা আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান। ইন দাউহু আজাবাহু, তারা যদি কিছু বলে দোয়া আল্লাহ কবুল করে নেন। ওয়া ইন ইস্তাগফারু লাহু গফারা লাহুম, তারা যদি কারোর জন্য ক্ষমা চায়, রব্বে কারীম তাদের হাতের বিনিময়ে আল্লাহ যার জন্য ক্ষমা চায় তারও মাফ করে দেয়। সর্বশেষ হাদিস, ইযা লাকিতাল হাজ ফাসাল্লিম আলাইহি, হাজি সাহেবরা যদি আসে তার সাথে একটু সালাম দেন। ওয়াসাফিহু, তার সাথে মুসাফাহা করেন। ওমরহু আন ইস্তাগফিরা লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরুল লাহু, ঘরে প্রবেশ করার আগে তার সাথে সাথে চলেন, কারণ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। যে ক্ষমাপ্রাপ্ত বান্দার সাথে থাকে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ্জের ব্যাপারে আজকে ছোটখাটো পরিসরে কথা বললাম। যারা সামর্থ্যবান, হজ্জের রেজিস্ট্রেশন ছাড়া যেহেতু যাওয়া যায় না বছর, যাদের যাওয়ার সুযোগ আছে আল্লাহ যাওয়ার তৌফিক দিক, যাদের যাওয়ার সুযোগ নাই
পরবর্তী সময়ে আল্লাহ তাআলা হজ এবং উমরা করার মাধ্যমে আমাদের গুনাহমুক্ত জিন্দেগিতে পদার্পণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আইইউবি মিডিয়া